এই সাধারণ মানুষ যদি মাইরা ফলায় তাহলে কোনো বিচার হবে না। হাদি তো সেটা উদাহরণ। হাদির খুনি যারা আছে ওরা পালায় গেছে সরাসরি ইন্ডিয়াতে। এগুলো আমাদের প্রশাসন থেকে বলছে যে ইন্ডিয়ার সাথে কোথাও যোগাযোগ আছে, এবং ইন্ডিয়া থেকে প্রশাসন আবার আমাদের সাথে যোগাযোগ করে বলছে যে না, বাংলাদেশের প্রশাসনের সাথে ইন্ডিয়ার প্রশাসনের যোগাযোগ হয় নাই। তাহলে আমাদের যে এই মানে কি মিথ্যা কথাটা বলা হইলো আমাদের জাতির সামনে, হ্যাঁ, সেই মিথ্যা কথাটা কে বলছে এবং কেন বলছে, এটার ড্রাইভারটা কার, কে নিবে সেটা সামনে প্রকাশ করতে হবে। এবং এখন পর্যন্ত এতদিন হয়ে গেছে, হাদির 200 কোটি টাকার হিসাব জানি আমরা। হাদির যে শত্রু ছিল ওনার কতদিন আগে গার্লফ্রেন্ড, কত বন্ধুবান্ধব সবাই চিনি আমরা, কিন্তু আমরা হাদির খুনিকে এখন পর্যন্ত ধরতে পারতেছি না। এটা সম্পূর্ণ একটা ম্যাটিকুলাস ডিজাইন। এবং আমাদের এখানে হাদির বিচার না হওয়া মানে আমাদের প্রত্যেকটা মানুষেরই মাইরা ফেলাবে, কিন্তু আমরা বিচার পাচ্ছি না, বিচার পাবো না আমরা, ঠিক আছে? তো হাদির বিচার যত মতো না হবে অত। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পুলিশ বলে ওদেরকে মোরালিটি ভেঙে গেছে 5 তারিখের পর। এখন কথা হচ্ছে যে এই যে হাদি যে মারা গেছে, তারপরে এই যে আমাদের প্রোটোকল দেখলাম তারেক জিয়ার আসার সময়, এই প্রোটোকল অনুযায়ী দেখে তো মনে হয় না যে ওদের পুলিশের কোনো মোরালি ভাঙছে। আমরা তো মানে পুলিশ আগের চারও সুশীল হয়ে গেছে, কিন্তু হাদির বেলায় এই যে মিস ইনফরমেশনগুলো দিচ্ছে সরকারের পক্ষ থেকে, হ্যাঁ, সেই সরকারের পক্ষ থেকে মিস ইনফরমেশন কী হয়, কে দিচ্ছে এবং এগুলোর পিছনে কে জড়িত, সেটা যদি আমাদের সামনে প্রকাশ না করা হয় তাহলে জাতির সাথে বেইমানি করা হবে। আমরা আন্দোলন করে ইউনূস সরকারকে বসাইছি আমাদের জাতির সাথে বেইমানি করার জন্য না, আমরা ইউনূসকে বসাইছি আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য, সংস্কার করার জন্য বসি আমরা। হ্যাঁ, এই সংস্কার যতদিন মতো না হবে অতদিন মতো রাস্তায় থাকবো আমরা ইনশাল্লাহ।